ওসমান হাদির মৃত্যুর পর নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে কারা এবং কেন জানা গেল। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে যে সহিংসতা, ভাঙচুর ও অস্থিরতা তৈরি হয়েছে তা কেন স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এর পেছনে একটি পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা রয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহিদুর রহমান। তিনি বলেন, এই ঘটনা প্রবাহ থেকে স্পষ্ট বোঝা যায় যে কিছু পক্ষ সচেতনভাবে দেশকে অস্থিতিশীল করার দিকে ঠেলে দিতে চাইছে, যাতে সামনে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত হয়। শুক্রবার তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন। জাহিদুর রহমান বলেন, ওসমান হাদি হঠাৎ করে নিহত হননি। গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় এক সপ্তাহ তিনি জীবিত ছিলেন। এই সময়টুকু সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যথেষ্ট প্রস্তুতির সুযোগ ছিল, কিন্তু বাস্তবে দেখা গেছে তার মৃত্যুর পরপরই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাস্তাঘাট অবরোধ, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ এবং সবচেয়ে উদ্বেগজনকভাবে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার সময় সরকারের দৃশ্যমান ও কঠোর প্রতিরোধ চোখে পড়েনি। তিনি আরো বলেন, প্রথম আলো বা ডেইলি স্টারের সঙ্গে কারোর রাজনৈতিক দ্বিমত থাকতে পারে, কিন্তু সংবাদ মাধ্যমে হামলা মানে গণতান্ত্রিক পরিসরকে সরাসরি আঘাত করা। এই হামলা কারা করলো তা বোঝা কঠিন নয়। উগ্র ডানপন্থী ও উগ্রবাদী গোষ্ঠীগুলো প্রকাশ্যেই সামাজিক মাধ্যমে লোক জড়ো করার আহ্বান জানিয়েছে। এই ন্যারেটিভ বাংলাদেশের ভেতরের চরমপন্থী এবং প্রতিবেশী ভারতের দীর্ঘদিনের অভিযোগকেই শক্তিশালী করে। জাহিদুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, ওসমান হাদির মৃত্যুকে ঘিরে এমন একটি আবহ তৈরি করা হচ্ছে যাতে সন্দেহ, বিভাজন এবং প্রতিশোধ পরায়ণতা ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ধরে হত্যাযোগ্য বলে প্রচার চালানো হচ্ছে, যা ভবিষ্যতে আরো সহিংসতার পথ খুলে দিতে পারে। তিনি বলেন, এটা শুধু একটি দলের বিরুদ্ধে নয়, বরং সমাজের ভেতরেই সংঘাত তৈরি করার চেষ্টা। তিনি ভারতের বাবরি মসজিদ রায় পরবর্তী পরিস্থিতির উদাহরণ টেনে বলেন, তখন ভারতের মুসলিমরা ব্যাপক ক্ষোভ থাকা সত্ত্বেও পরিকল্পিত উস্কানিতে পা দেননি। সেই বিচক্ষণতাই শেষ পর্যন্ত উগ্র রাজনীতির কৌশল ব্যর্থ করেছিল। বাংলাদেশেও একই ধরনের সংযম প্রয়োজন ছিল, কিন্তু এখানে সেই সুযোগ কাজে লাগানো হয়নি। জাহিদুর রহমানের মতে, এই নৈরাজ্য থেকে সবচেয়ে বেশি লাভবান হয়ে যাচ্ছে তারা যারা বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় না। এর মধ্যে আওয়ামী লীগ, কিছু বিদেশি স্বার্থ এবং দেশের ভেতরের কয়েকটি রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ এক জায়গায় মিলেছে বলে তিনি মনে করেন। নির্বাচন হলে অনেকের ক্ষমতার গ্রিপ মুহূর্তেই চলে যাবে, তাই নির্বাচন ঠেকাতে অস্থিরতা তাদের জন্য উপকারী। ওসমান হাদির রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, শেষ পর্যন্ত হাদি নিজেও নির্বাচনের পথে হাঁটছিলেন। তিনি জনগণের কাছে গিয়ে সমর্থন চেয়েছেন, ফান্ড তুলেছেন এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জাহিদুর রহমানের ভাষায়, ওসমান হাদি যদি আজ বেঁচে থাকতেন তিনি কখনোই এই ধরনের নৈরাজ্য সমর্থন করতেন না। তিনি চাইতেন দেশ একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যাক। তিনি সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার মতে, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রয়োজনে সেনাবাহিনীকে আরো দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে হবে। নৈরাজ্য যদি এমনই নিয়ন্ত্রণে না আনা যায়, তবে সামনে একটি গ্রহণযোগ্য নির্বাচন করাও কঠিন হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, দেশপ্রেমের নামে যারা এই অরাজকতা করছে তারা আদতে দেশ বিরোধী। এখনই না থামলে এর খেসারত পুরো দেশকেই দিতে হবে।